নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগ, দুই সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। সরকারি টেন্ডারে বিশ্ব বাংলার লোগো ব্যবহার নিয়ে বিতর্ক দানাবাঁধ চাঁচল 1 নম্বর ব্লকে। হবিবপুর ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামল হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীরা। মালদায় সিটুর 57তম প্রতিষ্ঠা দিবস পালন, নানান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করলেন সিটু নেতৃত্ব। আসছে বিস্তারিত খবরে। সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। দুই সরকারের যৌথ উদ্যোগে শনিবার সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে রাজ্যব্যাপী শুরু হলো 14 বছরের কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি, যা কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে এদিন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সারা রাজ্যের সাথে মালদাতেও সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। আজকে আমাদের খুব আনন্দের দিন। যারা আমাদের অর্ধেক সমাজ, অর্থাৎ আমরা কবির ভাষায় বলি অর্ধেক আকাশ, সেই অর্ধেক আকাশদের আজকে উঠবার জায়গা করে দেওয়ার এই অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এইটা বহুদিন আগে করলেও বিভিন্ন কারণে আমাদের এখানে এটা বন্ধ ছিল। বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন কারণে টিকা নেওয়া থেকে আমরা বিরত থাকতাম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকে সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা এইচপিভি, এটা আমাদের যারা মা, বোন, দিদি যারা আছেন, মহিলারা, তাদেরকে দিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এবং এই ক্যান্সারের যেভাবে একটা বিশাল সংখ্যক মহিলারা আক্রান্ত হন সেটার প্রতিষেধক ব্যবস্থা দিয়ে আজকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি সারা পশ্চিমবঙ্গের আমাদের মহিলাদের বিশেষ এক সম্মান এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি দায়বদ্ধতাকে তিনি প্রকাশ করেছেন। উপস্থিত প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিক সূচনা করার পরপরই মালদায় শুরু হয়ে যায় সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আজকে এইচপিভি ভ্যাকসিনেশনের কর্মসূচি, টিকাকরণ কর্মসূচিটি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সেটা আমরা মালদা মেডিকেল কলেজে আমাদের যে সেন্টার, ভ্যাকসিনেশন সেন্টারে, এখানে আমরা উদ্বোধন করলাম। এখান থেকে এবার আমরা 14 বছর বয়সী যারা কিশোরী আছেন তাদেরকে আমরা এইচপিভি ভ্যাকসিন এখানে দেওয়া হবে। আগামী 3 মাস এখানে ক্যাম্পেইন মোডে আমরা দেব। পরবর্তীকালে সেটি আমাদের ইমিউনেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হবে। এখন এই 3 মাস প্রতিদিন আমরা সরকারি ছুটি এবং রবিবার বাদ দিয়ে এইখানে 6th ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে আমরা এখানে টিকাকরণের ব্যবস্থা করেছি। অভিভাবকরা আসবেন, তার অনুমতি দেবেন, তার অনুমতি সাপেক্ষে আমরা এখানে তার অনুমতি নেওয়ার পর তাদের এখানে ভ্যাকসিন দেওয়া হবে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে শনিবার সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি।
কর্মসূচির শুভারম্ভ হয় মালদার বামনগোলা ব্লক গ্রামীণ হাসপাতালেও। সূচনা পর্বে হাজির ছিলেন বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভ্রদীপ মণ্ডল সহ অন্যান্যরা। জানা গেছে, ভারতে ক্রমশ মহিলাদের মধ্যে বাড়ছে জরায়ুমুখ ক্যান্সার আক্রান্তের সংখ্যা। তাই এই ক্যান্সার প্রতিরোধে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে শনিবার রাজ্যব্যাপী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি শুরু করে। সেই কর্মসূচির আনুষ্ঠানিক শুভারম্ভের ছবি নজরে আসে মালদার বামনগোলা ব্লক গ্রামীণ হাসপাতালেও। আমাদের আজকে পশ্চিমবঙ্গব্যাপী আমাদের যে একদম ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, HPV ভ্যাকসিন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উদ্বোধন করলেন বিধাননগর পুলিশ কলেজ। সেই সাইমultaneously আমরা বামনগোলা RHA আমাদের বামনগোলা ব্লকের HPV ভ্যাকসিনেশন ড্রাইভ আজকে উদ্বোধন করা হলো। আর এই ভ্যাকসিন সম্বন্ধে বলতে চাই, এই ভ্যাকসিনটা জরায়ুমুখের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এবং আপাতত এটা 14 বছর প্লাস 15 বছর নিচে যারা বয়স সেই মহিলাদের আমরা দিচ্ছি। 3 মাস, প্রথম 3 মাস আমাদের এই ভ্যাকসিনেশনটা আমাদের হসপিটালেই এই মিটিং রুমেই হবে। পরবর্তীতে ফিল্ড লেভেলে আমরা এই ভ্যাকসিনগুলো 14 বছরের মহিলাদের আমরা দিতে পারবো। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সরকারি নির্দেশে অশোক স্তম্ভ ব্যবহারের কথা থাকলেও সরকারি টেন্ডারে এখনও বিশ্ব বাংলার লোগো। মালদার চাঁচল 1 নম্বর ব্লক দপ্তরের প্রকাশিত একটি টেন্ডারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, বিষয়টি বিডিওকে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। আর সেই অভিযোগকে সামনে রেখেই ব্লক প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। জানা গেছে, চলতি মাসের 21 তারিখ চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি টেন্ডারে ব্যবহার করা হয়েছে বিশ্ব বাংলার লোগো। বিজেপির দাবি, রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি টেন্ডারে পুরনো লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো সংশোধনী জারি করা হয়নি বা টেন্ডার প্রত্যাহার করা হয়নি বলে অভিযোগ। মালদা উত্তর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত সরকারি নথিতে অশোক স্তম্ভের লোগো ব্যবহার করার কথা, অথচ চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের প্রকাশিত টেন্ডারে এখনও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি বিডিওকে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। এটা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর শামিল। যদিও এই বিষয়ে চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীকে ধরা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শপথ গ্রহণ করার পর প্রথম মন্ত্রিসভার যেদিন বৈঠক হয় সেদিন কিন্তু এই পশ্চিমবাংলার যে বিগত সরকার যে বিশ্ব বাংলার লোগো ছিল তা কিন্তু প্রশাসনিক স্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বস্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেখানে অশোক স্তম্ভের প্রতীক ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাঁচল ব্লক অফিস থেকে একটি টেন্ডার 21 তারিখে 21/5/2026 যে টেন্ডার নোটিশ হয়েছে। এই NIT-তে যিনি নোটিশটি করা হয়েছে তাতে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে এবং এটা যখন আমাদের চোখে আসে বা এটা আমরা যখন বিষয়টা দেখি তখন আমরা এখানকার যে বিডিও আধিকারিক রয়েছেন বিডিও ম্যাডামকে বিষয়টা জানিয়েছি এবং তাকে মৌখিকভাবে এবং তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বিষয়টি জানাই যে 21 তারিখের সরকারিভাবে বিশ্ব বাংলা লোগো সরিয়ে ফেলার কথা, কিন্তু তিনি যে নোটিশটা করেছেন তাতে বিশ্ব বাংলার লোগো রয়েছেন। অতএব এই টেন্ডারটিকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন করে এটিকে টেন্ডার করার কথা বলা হয়েছিল। তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে জানিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত এই প্রতিক্রিয়া না দেখাতে আমরা হতভম্ব হচ্ছি যে উনি কেন এই সিদ্ধান্ত নিলেন না। রাজ্যে পালাবদল হতেই মালদার হবিবপুর ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনের জোরালো দাবি তুলল হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীরা।
দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি রূপায়ণ করল হবিবপুর ব্লকের আইহো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় হবিবপুর ব্লকের বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষা আমাদের অধিকার, কলেজ আমাদের দাবি এমনটাই স্লোগান তুলে ধরে গণস্বাক্ষর সংগ্রহ করল পথ চলতি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের সঙ্গে গণস্বাক্ষর করলেন বিজেপির মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় নিজেও। গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল ছাত্রছাত্রীদের বক্তব্য, হবিবপুর ব্লকে বহু মানুষের বসবাস, অথচ এই ব্লকে এখনো পর্যন্ত ডিগ্রি কলেজ নেই। ব্লকের ছাত্রছাত্রীদের বেশ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে মালদা কিংবা পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়াশোনা করতে যেতে হয়। এতে সমস্যায় পড়ে গরিব ঘরের ছেলেমেয়েরা। প্রতিদিন যানবাহন ভাড়া দিয়ে তারা বাইরে পড়াশোনা করতে যেতে পারে না। ফলে উচ্চ মাধ্যমিক পাস করে অনেকেই কাছাকাছি কলেজ না পেয়ে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন অধরাই থেকে যায়। তাই তারা হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীদের স্বার্থে হবিবপুর ব্লকে একটা ডিগ্রি কলেজ স্থাপনের দাবিতে আজ গণস্বাক্ষর সংগ্রহ করছেন, যা আগামী দিনে রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন। আজকে আমাদের এই উদ্যোগটার কারণ হলো আমাদের হবিবপুর ব্লকে অনেক ছাত্রছাত্রী আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। সবচেয়ে বড় কারণ হলো যে আর্থিক অভাব। অনেক পরিবার আছে তার ছেলে মেয়েকে কলেজে পাঠাতে পারছে না, কেননা আমাদের হবিবপুর ব্লক থেকে যতগুলো কলেজ আছে হয় 20 কিলোমিটার দূরে বা 25 কিলোমিটার দূরে, যেই কারণে আর্থিক অভাবে ছেলে মেয়েদের এইচএসের পরে আর কলেজে পাঠাতে পারছে না। তাছাড়া আমাদের হবিবপুর ব্লকের অনেক দিনের একটাই দাবি যে আমাদের এই ব্লকে একটি ডিগ্রি কলেজ করা হোক। কার কাছে দাবি? এটা আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এবং আবেদন এটা যে আমাদের এই হবিবপুর ব্লকে একটি ডিগ্রি কলেজ করা হোক এবং হবিবপুর ব্লকের যুব সমাজের দিকে একটু রাজ্য সরকার একটু তাকায়। ছাত্রছাত্রীদের এই দাবির সঙ্গে সহমত ব্যক্ত করে হবিবপুর ব্লকের ডিগ্রি কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান বিজেপির মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। মালদা জেলার মধ্যে হবিবপুর যে ব্লকটা, অর্থাৎ আবার হবিবপুর বিধানসভা, হবিবপুর ব্লকটা বিশাল বড় এলাকা, প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ, 2 লক্ষেরও বেশি মানুষ এই ব্লকে বসবাস করে, যেখানে এসটি অধ্যুষিত এলাকা। এখানকার সব গরিব গরিব ছাত্রছাত্রী যাদের বাবা লেবারের কাজ করে, পরিযায়ী শ্রমিকের কাজ করে, তারা নিজেদের অর্থ খরচা করে, বাড়ির অর্থ খরচা করে যাচ্ছে অনেক দূরে পড়াশোনা করতে যাচ্ছে, প্রায় 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে যাচ্ছে কলেজে পড়াশোনা করার জন্য। তো হবিবপুরবাসীর কাছে এটা গর্বের বিষয় হবে যদি হবিবপুরের মধ্যে যদি কোনো কলেজ, স্নাতক কলেজ যদি আমরা সরকারের পক্ষ থেকে আবেদন জানাবো হবিবপুর ব্লকে যাতে একটা সরকারি কলেজ হয়। এই হবিবপুর ব্লকে সরকারি কলেজ হলে শুধুমাত্র হবিবপুরবাসীরা একটা নতুন একটা সূর্য উদয় পাবে, যেখানে নিজেদের অধিকার, নিজেদের এতদিনের যে পরিশ্রম, যে আমরা আমাদের প্রজন্মতে চলে গেল, যে নতুন যে প্রজন্ম আসছে সেই প্রজন্মটা খুশি হবে। আমরা সরকারের কাছেও আবেদন জানাবো যাতে হবিবপুর ব্লক এতদিন পিছিয়ে ছিল, হবিবপুর ব্লকে অন্তত একটা কলেজ যাতে হয়, স্নাতক কলেজ, এটাই সরকারের কাছে আবেদন জানাবো। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কুরবানির ঈদ উপলক্ষে এক বন্ধুকে নিয়ে বোনের বাড়ি ঘুরতে গিয়েছিলেন এক যুবক। বোনের বাড়ি ঘোরার পর বন্ধুকে বাইকে চাপিয়ে ফিরছিলেন নিজের বাড়ি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। সরকারি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 বন্ধুর। শুক্রবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতি বানিয়া গ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত 2 যুবকের মধ্যে একজনের নাম সামিউল আলী, বয়স 34 বছর, এবং অপরজনের নাম আসিফ মোস্তাফা,
বয়স ৩৫ বছর। দুজনেরই বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামে। তারা ঈদ উপলক্ষে মিল্কির ভবানীপুরে গিয়েছিলেন। সেখানে সামিউল তার বোনের বাড়ি ঘুরতে যান। ঘোরার পর বিকালের দিকে বন্ধু আসিফকে বাইকে চাপিয়ে নিজের বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় বানিয়াগ্রাম পেট্রোল পাম্পের কাছে রাজ্য সড়কের উপর তাদের বাইকের সঙ্গে এক সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর, যার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় সামিউল আলীর এবং গুরুতর আহত অবস্থায় আসিফকে ভর্তি করা হয় মালদার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে খবর। গতকাল অর্থাৎ 29 তারিখ, 28 তারিখ আমাদের ঈদুজ্জোহা ছিল। তার পরের দিন দুজন বন্ধু তাদের একজনের বোনের বাড়ি মিল্কিতে ছিল, সেই মিল্কি বাড়িতে ঘুরতে গিয়েছিল এবং ঘোরার পরে সেখান থেকে ফেরার পথে বানিয়াগ্রাম পেট্রোল পাম্পের সামনেই প্রচণ্ড গতিতে উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাস তাদের সজোরে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ ওই স্পট ডেথ হয় একজনের এবং একজনকে তড়িঘড়ি স্থানীয় লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম চিকিৎসা না পেয়ে শুধুমাত্র রেফার বলে তারা ফিরিয়ে দেয় এবং তা আমরা গ্রামের মানুষ, বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে তৎক্ষণাৎ একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করায় এবং তার চিকিৎসা শুরু হয়েছিল এবং রাত্রি আড়াইটা নাগাদ সেই তরতাজা যুবক দ্বিতীয় ব্যক্তিও মারা যায়। দোকানে ঢুকে এক মহিলা ব্যবসায়ী সহ তার স্বামী এবং ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের কানির মোড় এলাকায়। আমার ভাই মিথ্যা কথা বলবে না। জানা গেছে কানির মোড় এলাকায় সুধা কুণ্ডু নামে এক মহিলার ফার্নিচারের দোকান রয়েছে। সেই দোকানের মাল নামানো নিয়ে দোকানের কর্মচারীর সঙ্গে শুক্রবার কথা কাটাকাটি হয় প্রতিবেশী ইন্দ্রজিৎ শেঠ নামে এক ব্যবসায়ীর। আর এই কথা কাটাকাটির জেরেই সন্ধ্যার দিকে তিনি মহিলার দোকানে ঢুকে তার ছেলে এবং স্বামীকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ, যা দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর মহিলার পক্ষ থেকে গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমাদের আসলে হয়েছিল যে আমাদের ভ্যানওয়ালারা ওখানে আনলোড করছিল, আগ্রহী ক্লাবের আমাদের দোকান আছে, শোরুম আছে, সেখানে আনলোড করছিল। আমাদের ভ্যানওয়ালাদেরকে মারামারি, গালাগালি, ভ্যান তুলে ফেলে দেওয়ার হুমকি এসব করছিল। তখন আমরা ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা কি হয়েছে। তো ওখানে কথা বলে লাইট হয়ে গেল সিচুয়েশনটা। কিন্তু ঠিক সন্ধেবেলায় এসে আবার 6:37-এর দিকে একজন ছেলে আছে, তার নাম হলো ডোনাল্ড, ভালো নাম হলো ইন্দ্রজিৎ শেঠ। ও এসে হঠাৎ করে দোকানের ভেতর ঢুকে ধমকি দেওয়া শুরু করলো, আমার হাজবেন্ডকে মারবে, আমার ছেলেকে মারবে, কেটে ফেলে শেষ করে দেবে, আর আরও অনেক বাজে বাজে গালাগালি দিচ্ছে। এমন ধমকি দিয়েছে আমরা এখন ভয় পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, আমরা সেফটি সিকিউরিটি পাবো কি না, আমরা খুবই আতঙ্কে আছি। যদিও অভিযুক্ত ব্যবসায়ী ইন্দ্রজিৎ শেঠের দাবি ব্যবসা সংক্রান্ত রেষারেষির জেরেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি কাউকে হুমকি দেননি, উল্টে তাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যবসাগত ব্যাপার, একই ব্যবসা বিজনেস। এটা হচ্ছে প্রথম কথা হিংসা, ব্যবসার হিংসা। যদি একই ব্যবসা, ঘটনা তো হয়েছে মনস্কামনা মন্দিরের ওখানে এক গাড়ি খালি করাকে নিয়ে কেন্দ্র করে। সেখানে আমাকে অনেক টর্চারিং করে পাড়ার লোক জড়ো করিয়ে গেছে। সেই জায়গাতে আমাকে অনেক রকম গালাগালি দিয়েছে। এমনকি তার ছেলে আমাকে বললো যে কান্নি মোড়ে আসলে তোকে গুলি করে দেবো। তো আমি তখন বললাম যে গুলি করে দিবি, ঠিক আছে, আমার গাড়ির মাল খালি হোক, তারপরে গুলি করিস। তো আমি যখন কান্নি মোড়ে গেলাম তখন সে আমাকে মানে উল্টা সিসিটিভির ফুটেজটে কাটিং কুটিং করে মানে নিজেদের টুকুনটাতে, যদি গোটা সিসিটিভি দেখা যায় তাহলে তো অনেক কিছুই বেরোবে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বাজারের মধ্যে পাকা দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে গন্ডগোল, আর এই গন্ডগোলের জেরে এক যুবক সহ তার মাকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক দোকানদার সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার দাল্লা বাজার এলাকায়। জানা গেছে, দাল্লা বাজার এলাকায় সন্ধ্যা রায় নামে এক মহিলার ভোগ দখলীয় একটি কাঁচা মাটির দোকানঘর রয়েছে। বহু বছরের পুরনো সেই দোকানঘর তিনি গত 28 মে পাকা করার জন্য নির্মাণ কাজ শুরু করেন। আর এই নির্মাণ কাজ নিয়েই প্রতিবেশী দোকানদার সুশীল রায়ের সঙ্গে তার গণ্ডগোল বাঁধে। আর এই গণ্ডগোলকে কেন্দ্র করে মহিলা সহ তার ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে সুশীল রায় সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। মারধরের সময় মহিলা তার ছেলেকে বাঁচাতে গেলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই মর্মে তিনি হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত সুশীল রায়কে পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। আমাদের দাল্লা বাজারে দোকানঘর আছে, ভোগ দখলীয় দোকানঘর। সেখানে আমরা এখন নতুন ঘর করতে যাচ্ছি, সেই ঘর এখন করতে দিচ্ছে না। তারা আমাদের সঙ্গে মারধর করে, অতিরিক্ত মারধর করে, আমার ছেলেকে নাক মুখ রক্ত বের করে দিয়ে এখন আমরা হসপিটালে এসেছি। হসপিটালে এসে এখন আমরা হসপিটাল থেকে থানাতে গিয়েছিলাম, থানাতে গিয়ে এখন থানা থেকে আজকে আবার হাসপাতালে চিকিৎসা করতে এসেছেন? আবার এসেছি হাসপাতালে। আবার কেন এসেছেন? আবার এসেছি, আমি ব্যথা সহ্য করতে পারছি না, অতিরিক্ত ব্যথা। আমাকে মারধর করেছে, আমার জামা ছিঁড়ে দিয়েছে, শাড়ি ছিঁড়ে দিয়েছে, আমার ছেলেকে নাকে মুখে ঘুষিয়ে মেরে রক্ত বের করতেছে, রক্ত এখনো বের হচ্ছে। ওটা তো আপনাদের পুরনো কাঁচা দোকান ছিল, মাটির দোকান ছিল তো? হ্যাঁ, মাটির দোকান ছিল, মাটির দোকান ছিল। এখন আমরা পাকা করব। ওর কি অসুবিধা ছিল? ওর অসুবিধা কি আমি জানি না। আমাদের দোকান করতে দিবে না, দোকান করতে দিবে না, তার জন্য। পার্শ্ববর্তী দোকানদার? হ্যাঁ, পার্শ্ববর্তী দোকানদার। আমাদের দাল্লা বাজারে ভোগ দখলীয় একটা দোকানঘর আছে, প্রায় 40 বছর ধরে আমার বাবা করতো। ওই দোকানঘরটা আমার বাবা মারা যাওয়ার পর আমার মা করতো। এখন ওই মাটির দেওয়াল ছিল, ওই দেওয়ালটা যখন আমরা ঘর করতে যাই নতুন করে ইটে, তখন সুশীল রায় নামে একজন ব্যক্তি এসে আমাকে অতিরিক্ত মারধর করে, নাক মুখ দিয়ে রক্ত বের করে দেয়, আমার মাকে মারে, আমার মায়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। তারপর কি হলো? তারপরে আমরা ডাইরেক্ট ওখান থেকে হসপিটালে ভর্তি হই। হসপিটালে ভর্তি হয়ে এখান থেকে হসপিটাল থেকে ডাইরেক্ট থানাতে গিয়ে লিখিত করি, কেস করি। আমরা দীর্ঘদিন ধরে দোকানদারি করছি, পাশের আল হয়, ও আমার কাছে কোনো রকম একটুকু কথা শোনে না যে আমি ঘরটা স্টার্ট করতে চাচ্ছি, কিংবা কোনো রকম যদি একটু স্টেপ না নেয় যে না তোমার কাছে পার্শ্ববর্তী আল হয়, তাহলে তার কাছে শুনতে হয়। ওয়ালটা পার্শ্ববর্তী আরেকজনের ওয়াল, তাহলে শুনতে হয়। ও তো অনেকদিন ধরে দোকানদারি ওরা করছে, আপনারা কি ও দোকান নতুন করতে গিয়ে মারধর করেছে? না না, ওইরকম কোনো, এবং তার নাক ফেটে গেছে। উচ্ছেদ করার কথা নয়, উচ্ছেদ কেন করতে যাব? তারা দোকানদারি করছে, তারা আমরা যদি একটু আমাদের পাঁচআলিয়া, তারা যদি আমাদের পাঁচআলির সঙ্গে যদি একটু না সম্পর্ক রাখে, না যদি কথাবার্তা বলে, ঘর উঠাতে গিয়ে ঘর উঠাচ্ছে নতুন করে, তারা যদি আমাদেরকে একটু জানায়, তাহলে তো একটু হবেই। এখন নিনবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। শনিবার 30শে মে সারা দেশের সাথে মালদাতেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো বাম শ্রমিক সংগঠন সিটুর 57তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ সহ
কেক কেটে দিনটি পালন করা হয়। সিটুর প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম, বরুণ সাহা সহ অন্যান্যরা। তারা সংগঠনের 57তম প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে কেন্দ্রের শ্রমিক নীতির সমালোচনায় সরব হন। সেই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও অধিকার আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। সাতান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম কেক কেটে। যে আজকে 1970 সালের এই 30শে মে সিআইটিউর সর্বভারতীয় সম্মেলন কলকাতাতে অনুষ্ঠিত হয়। তখন থেকে অবিরামহীন যে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ কাজ করেন, তাদেরকে সংগঠিত করে তাদের দাবি দেওয়া, তাদের মজুরি বৃদ্ধি, এই সমস্ত বিষয় নিয়ে সিআইটিউ তৈরি হয়। প্রথমে ছিল এআইটিইউসি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। সেখানে মতবিরোধের পর জ্যোতি বসুর নেতৃত্বে আরও অন্যান্য পিরামানায়ার মূর্তি ছিলেন, তিনিও ছিলেন। তাদের নেতৃত্বে মতবিরোধ হয়ে সিআইটিউর জন্ম হয় 1970 সালে। সেই 70 সাল থেকে যে শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে 57তম বছর পূর্তি উদযাপন করা হলো। পাশাপাশি শনিবার 30শে মে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর 57তম প্রতিষ্ঠা দিবস পালনের ছবি নজরে আসে মালদা শহরের রাজমহল রোড মোড় এলাকায়। সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিটুর নেতৃত্ব। সেই সঙ্গে তারা প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হন। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে হকারদের স্বার্থে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন সিটু নেতা মিন্টু চৌধুরী, অনুপম গুণ, বিশ্বপ্রিয় বিশ্বাস, বরুণ সাহা সহ অন্যান্যরা। আজকে আমাদের প্রিয় সংগঠন সিআইটিউর 57তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের শহর এলাকার অভ্যন্তরে আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ আছে তারা এবং যে সমস্ত আমাদের ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নেই আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। এবং আজকের এই দিনটাতে আমরা শপথ গ্রহণ করছি যে যেভাবে ফ্যাসিস্ট শক্তি বিজেপি সরকার গঠন করেছে এবং এই সরকার গঠনের পর তারা যেভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ হানিত আনছে, তাতে আমরা সিআইটিউর পক্ষ থেকে আজকে মালদা জেলার, আজকে মালদা শহরের বিভিন্ন শ্রমজীবী মানুষের স্বার্থে আজকে আমরা শপথ নিচ্ছি যে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আজকে যদি এই শাসক দলের আক্রমণ হানিত হয় তাহলে আমরা রাস্তায় আছি, আমরা রুখে দাঁড়াবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগ, দুই সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। সরকারি টেন্ডারে বিশ্ব বাংলার লোগো ব্যবহার নিয়ে বিতর্ক দানা বাঁধল চাঁচল 1 নম্বর ব্লকে। হবিবপুর ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামল হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীরা। মালদায় সিটুর 57তম প্রতিষ্ঠা দিবস পালন, নানান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করলেন সিটু নেতৃত্ব। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।